সবাইকে শুভেচ্ছা। আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা এসেছি সেন্ট থমাস ক্যাথেড্রাল চার্চে। সেন্ট থমাস ক্যাথেড্রাল চার্চ অথবা চার্চ অফ বাংলাদেশের ঢাকা মহাধর্মপ্রদেশ অ্যাংলিকান সম্প্রদায় কর্তৃক নির্মিত একটি উপাসনালয়। এটি ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত বাহাদুর শাহ পার্কের কাছেই অবস্থিত। ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক জনসন রোড গির্জাটিকে আদালত, কোর্ট কাচারি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করেছে। এটি চার্চ অফ বাংলাদেশ নামেও পরিচিত। 1819 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শেষ হয়। কলকাতার বিশপ রেজিনাল্ড হেভার 1824 সালের 10 জুলাই ঢাকা এসে এই চার্চটির উদ্বোধন করেন। 1951 সাল পর্যন্ত এটি ক্যাথেড্রাল চার্চ হিসেবেই সক্রিয় ছিল। জানা যায় ঢাকা জেলের কয়েদিরা চার্চ নির্মাণে শ্রম দিয়েছিল। 19 শতকের প্রথম ভাগে চার্চটি বাংলায় প্রোটেস্ট্যান্ট মতবাদ প্রসারে ভূমিকা রাখে। বর্তমানে বাংলাদেশে প্রোটেস্ট্যান্টের চেয়ে ব্যাপটিস্টদের প্রাধান্য প্রতিষ্ঠিত হলেও চার্চ অফ ইংল্যান্ড ও প্রেসবাইটেরিয়ানরাও সক্রিয়। 1947 সালে বাংলাদেশ পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ হিসেবে ভুক্ত হয় এবং 1971 সালে এটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। 1970 সালে প্রেসবাইটেরিয়ান ও অ্যাংলিকানরা সম্মিলিত হয়ে চার্চ অফ পাকিস্তানের স্থানীয় প্রশাসন গঠন করে। বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুত্থানে একটি ভয়াবহ যুদ্ধ হয়, যার কারণে দুই দেশের মধ্যে একটি তিক্ত সম্পর্ক দেখা যায়। 1971 সালের পর কয়েক বছর দাপ্তরিকভাবে চার্চ অফ পাকিস্তানের প্রশাসন দ্বারা চার্চটি পরিচালিত হলেও এটি ধীরে ধীরে চার্চ অফ বাংলাদেশ নামে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত হয়। রেভারেন্ড পল এস সরকার 2003 সালে জানুয়ারিতে চার্চ অফ বাংলাদেশের তৃতীয় বিশপ হন, যিনি চার্চটি পরিচালনা করে থাকেন। 2005 সালে চার্চের সদস্য সংখ্যা ছিল প্রায় 15,600। 1975 সাল থেকে এটি ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চের অন্তর্ভুক্ত। সেন্ট থমাস চার্চের পূর্বাঞ্চলীয় চার্চের ন্যায় একটি বর্গাকৃতির ঘড়ি, টাওয়ার ও দেওয়ালে তরুণ সদৃশ জানালা রয়েছে। মূল প্রবেশদ্বারের সামনে 4টি স্তম্ভের উপর স্থাপিত একটি ছোট ছাউনি রয়েছে, যা গথিক স্থাপত্যে নির্মিত। এর ছাদে একটি ছোট বর্গাকৃতির বেষ্টনী ও প্যারাপেট রয়েছে। আয়তাকার কেন্দ্রীয় কক্ষের পিছনে দুটি স্তম্ভ আছে, যেগুলো একটি তোরণের আকারে পুলপিট অংশে ফেলেছে। পুলপিটটি আয়তাকার, এর পেছনের দেয়ালে ব্রাস নির্মিত ক্রস চিহ্ন আছে। বেদিটি কাঠের তৈরি এবং এর উপরেও একটি ব্রাসের ক্রস চিহ্ন রয়েছে। বেদিটি পুরো প্রান্তে অবস্থিত। ধর্মীয় আলোচনা সভার জন্য কয়েকটি অভিজাত কারুকার্যময় কেদারা আছে। মূল কক্ষের পিছনে আছে আরো একটি শিলালিপি। চার্চের দেয়ালে কয়েকজন স্মরণীয় সদস্যের স্মৃতি রক্ষার্থে প্রস্তর ফলক রয়েছে। বারান্দার ছাদগুলো ঢালু কড়িকাঠ দিয়ে বানানো। আয়তাকার প্রার্থনা গৃহটি খুবই পরিপাটি এবং এতে ভারবাহী এমন দুটি স্তম্ভ আছে। ছাদে কাঠের ফালি আর মেঝে টাইলস লাগানো। 200 বছরের পুরনো হলেও সাদা প্লাস্টার করা ভবনটির সুদৃশ্য পাথর আর কাঠের ইট কাঠামো এতটুকু বিকারগ্রস্ত হয়নি। এমনকি অধিকাংশ সেগুন কাঠের আসবাব, কাঠের বেদি, অভিষেক পাত্র প্রভৃতি এখনো অক্ষত অবস্থায় ও ব্যবহারযোগ্য অবস্থায় আছে। 2005 সালে কর্তৃপক্ষ চার্চের ব্যাপক সংস্কার সাধন করেন। খুব বৃহদায়ন না হলেও চার্চটি ঢাকার একটি বিশেষ পর্যটন কেন্দ্র বা আকর্ষণ হিসেবে এখনো বিবেচিত হয়। এই চার্চটি এখনো অনেকের কাছে একটি অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে উঠলেও এখানে প্রবেশাধিকার এখনো সংরক্ষিত। বিশেষ দিন ছাড়া অন্যান্য সময় চার্চটি প্রায় বন্ধই থাকে। আপনি এই চার্চটি যদি ইতিহাস ঘাঁটতে যান তাহলে দেখতে পাবেন যে এই চার্চটির একটি ঐতিহ্যময় ইতিহাস রয়েছে, যেটি এইমাত্র আমি আমাদেরকে পড়ে শোনালাম। বাংলাদেশের আনাচে কানাচে এরকম অনেক চার্চ এখনো
এরকম ইতিহাস নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এখন আপনি দেখছেন 1904 সালের এই ছবি। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। অন্য কোনো পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে।